সকালে উঠেই প্রচুর চিন্তা, কি বলো তো, সারাদিনে প্রচুর কাজ থাকে তো কাজগুলো সারতে হবে। তাই আজকে মেঘলা মেঘলা, প্রতিদিনই মেঘলা মেঘলা করছে, রোদটা সেরকম নেই। আর রোদ নেই, আর গাছের ফুলও মা তুলে রেখেছে, তার গন্ধরাজ ফুলগুলোও ফুটেছে। কি বলো তো, আজকে শুক্রবার তো তো বোতলগুলো সব ধুতে হবে, মানে ছোঁয়া নানা ছোঁয়া খাবো না তো আজকে ছোঁয়া, সেই জন্য সব ধুতে হবে। সেই জন্য বললাম আজকে প্রচুর সকালে কাজ, শুক্রবারটা কাজ। সকালে উঠে সার্ফ কাচার থাকলে আমরা এখানেই ফেলে রাখি, এখান থেকে পরিষ্কার করে তুলে নিই। বাসন অলরেডি মাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। আজকে আমার শুক্রবার, জয় মা সন্তোষী মা। তো দেখো, সকালে তো উঠে অনেকটা কাজ হয়ে গেছে, মা করেছে অনেকটা, আবার অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে নেব, তারপর আবার ভিডিও দেবো তোমাদেরকে। ঘরে পোস্ত বাড়ন্ত হয়ে গেছে, তাই মেয়েকে বলছে একটু পোস্ত নিয়ে আয় পাশের দোকান থেকে, তাই আনতে যাচ্ছে পোস্ত। আর ওর বাবা যাবে দোকানে, রেডি হচ্ছে। এই যে ও সব কিছু সমস্ত কিছু গুছিয়ে দিলাম, এবার ও চলে গেল দোকানে। কি বলো তো, বাড়ির ছেলেরা বাড়িতে থাকলে কাজের খিচিবিচি হয়। এবার আমি আস্তে আস্তে কাজগুলো সারবো, শুধু এটা দাও সেটা দাও করে সময় নষ্ট হয়। তারপরে দেখো, ওর বাবার খাবার ভরে দিয়েছি, আবার আমার শাশুড়ি মায়েরও খাবার ভরে দিয়েছি এখানে। মেয়ে যাবে দিয়ে আসবে, ওর বাবার খাবারটা দেবে, তারপর ঠাকুমাকে খাবারটা দিয়ে আসবে। এদিকে মেয়ের টিফিন ঠিক করে দিয়েছি, টিফিন আর জলটা এখানে রেখে দিয়েছি, বড়া হয়ে গেলে ব্যাগে ভরে নেবে এটা। মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, মেয়ে যে স্কুলে যাবে, দিতে যাবে, ওর কাকু নিতে আসবে একটা, ওই যে ওই কাকুটা নিয়ে যায়, ও আসবে। ওই যে ভাতে খাচ্ছে। আজকে করেছি আলু পোস্ত, আজকে তো শুক্রবার, নিরামিষ, টক ছাড়া। আলু সিদ্ধ, তিল বড়া, মুগ ডাল, আলু পোস্ত, আর এই যে ভাত। আজকে শুক্রবার তো আমিও খেয়ে নেব। ওদের খাবারগুলো আগেই ঠিক করে রেখেছিলাম, ওই যে যাচ্ছে মেয়ে দিতে। স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু মৌরি খাচ্ছি, জোয়ান মৌরি, আমি না খেয়ে থাকতে পারি না। মৌরি খাচ্ছি, এই যে জামাগুলো সব মিলেছি, শুকালে মা তুলে নেবে। আর রোদ সেরকম নেই, হয়তো শুকাবে না ভালো। দেখো ওয়েদারটা একদমই মানে খারাপ খারাপ, মানে রোদ নেই, কি বিরক্ত বিরক্ত একটা অস্বস্তিকর লাগছে, তাই না বলো? মা কয়েকটা গাঁদা ফুলের গাছ এনেছে, আমাদের বাড়ি থেকে দিয়ে বস্তার মধ্যে লাগিয়েছে। টব নেই তো, টবগুলো সব ফুল গাছ লাগানো আছে, কয়েকটা টব কিনে আনবো। এই যে এদিকটা ঢালাই দেবো, উঠোনটা খুব অবস্থা খারাপ, সবটাই ঢালাই আছে, শুধু এইটুকু বাকি। আর এই আর রান্নাঘরটা তোমরা বলেছো অনেকে ঠিকঠাক করতে, তা করবো। এটা রান্নাঘর, রান্না করি যখন এখানটা ঢালাই দিয়ে প্লাস্টার করে ঠিক করে নেব, পুজোর আগে করব দেখি। এগুলো সব ঢালাই দিয়ে দেবো। আমার মেয়ে ওর ঠামিকে ভাত দিয়ে চলে এসেছে, দিয়ে এই যে কৌটোগুলো ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে, জল ঝরলে তুলে নেব। মা টিভি দেখছে বসে বসে। তো রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। তারপর আবার সে বিকালে আবার মানে 5টার পর আবার ভিডিও দেবো তোমাদেরকে। তো বাড়ি ফিরছি, দেখো কতটা মানে অন্ধকার হয়ে গেছে, আজকে ভালোই সন্ধে হয়ে গেছে। বাড়ি ফিরছি, রাস্তাতে আছে, বৃষ্টিও পড়েছে, রাস্তাগুলো ভেজা ভেজা দেখো। দিনে পোস্ত হয়েছিল, রাতে সোয়াবিন হবে, তাই মা সোয়াবিন করবে, তাই রান্না হচ্ছে এখানে, সোয়াবিনটা রান্না হচ্ছে, আর ভাতটা একটু পরে বসাবো ওখানে। আমি কি মা সোয়াবিনটা এখানে করছে, পটল আলু সোয়াবিন দিয়ে একটা ঝোলের মতো হবে আর কি। বলো তো, শুক্রবার দিনকে দিনে পোস্ত হয়, রাতে আমাদের সোয়াবিনই হয়, ভালো লাগে খেতে। মেয়ে পড়তে বসেছে, এখানে পড়ছে ও। আমার তো দেরি হয়ে গেছে আজকে আসতে, আর সেই জন্য ফ্রেশ ট্রেশ হয়ে একটু মানে দেরি হবে আমার ওর কাছে বসতে। এখানে ভাতটাও বসিয়ে দিয়েছে, সয়াবিনটা হয়ে গেছে আগে, মাই করলো আজকে সব কিছু। আর এই যে এখানে আমার মেয়ে করেছে কি নিমকি, নিজে ভেজেছে, খুব সুন্দর হয়েছে জানো তো, খুব খাস্তা হয়েছে।
ও করে মাঝে মাঝে টুকটাক এটা সেটা করে। আর শুক্রবার বাইরের খাবার খাওয়া যাবে না, সেই শুক্রবারটাই বেশিরভাগ এটা সেটা করে ও। তো খেতে সত্যিই খুবই ভালো হয়েছে, দেখো ভেঙে যাচ্ছে কেমন, মানে খুবই খাস্তা হয়েছে, একদম কেনার মতো হয়েছে, কিনে আনলে যেমন হয় সেরকম। ও পারে অনেক কিছু করতে, জানো তো। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু টিফিন করব। টিফিন মানে মুড়ি খাবো, একটু দুধ মুড়ি, একটু দুধ দিয়ে মুড়ি খাবো, তারপর চা খাবো। আর এদিকে রান্না তো মা বসিয়ে দিয়েছে, সোয়াবিন করবে। দিনে পোস্ত হয়েছিল, আজকে তো শুক্রবার নিরামিষ, তাই দিনে পোস্ত হয়েছিল, আর রাত্রে একটু সোয়াবিন করবে, সোয়াবিন আর ভাত। তো তখন আমি টিফিনটা করে নিই, আর মেয়ে পড়তে বসেছে। এক দুটো শর্ট ভিডিও করলাম, তাই মেয়ে পড়ছে, ফোন নেবে, আর বেশিক্ষণ করা যায়, দুটো শর্ট ভিডিও করলাম, দুদিন করা যাবে না শর্ট ভিডিও, তাই করলাম, অনেকদিন করা হয়নি শর্ট ভিডিও। তো একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই। রান্না তো সব হয়ে গেছে, মা করলো সব রান্না। যে মেয়ে পড়ছে, মা ওখানে শেষে ফোন দেখছে, বড় মেয়ে পাশের ঘরে পড়ছে, আর আমি তো এবারে একটু বসবো ফ্রেশ হয়ে। তো সয়াবিনটা হয়ে গেছে, এখানে সয়াবিন করেছি আজকে আমি। সয়াবিনটা একটু ঝোল করেছি, কেননা একটাই তরকারি তো, এটা দিয়ে ভাত খেতে হবে। আর এই যে ভাত, আর দুধ আছে এখানে। আজকে রাতে একটু দুধ দিয়ে ওরা ভাত খাবে, দুধ আর এই তরকারি দিয়ে। মাথায় একটু তেল দিলাম, রাতেই দিলাম, রাতে তেল দিলে আমার অনেকে ঠান্ডা লাগে, কিন্তু আমি মাথায় রাতেই তেল দিই গো, আমার মাথায় তেল দিয়ে খুব ভালো লাগছে। মেয়ে পড়ছে, মা শুয়ে আছে, ওদের কাছে একটু বসবো, তাই ফ্রেশ ট্রেশ হয়ে একটু এলাম বসতে, এখানে একটু বসে তারপর খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়াটা একটু দেরি হবে খেতে, এখন বাজে 9:30 প্রায়, তো একটু পরে খাবো। ওর বাবা বাড়ি চলে এসেছে, খেতে দিয়েছি ওকে, খাচ্ছে। তা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি এসেছে, তাড়াতাড়ি বলতে মানে 10:30 বাজে, তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি ধরুন। তো বিছানা টিছানা আমি সব পরিষ্কার করে নিয়েছি, ও খাচ্ছে, খেলে সব ঘর বাড়ি তালা দিয়ে আজকের মতো সব শেষ কাজ। আবার নেক্সট দিনে যদি সুস্থ থাকি, ভালো থাকি, তো নেক্সট দিনে আবার ভিডিও দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।